ধুয়ে জল দিয়ে দিই দাদু। আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ ঝাল খাওয়া মানুষ, ওর লঙ্কা গাছটা কিন্তু সাঁটিয়ে দিচ্ছে। আমাদের কোনো মিস্ত্রি আসে না বাড়িতে, এগুলো খেতে না অমৃত লাগে। শাড়িটা দেখতে সুন্দর, আমাকে সুন্দর লাগে না? তারপর নিজেরই এত হাসি পাচ্ছে, আর এখানে কাঁটা সাগানি সাগানি হালকা হালকা আকাশি আকাশি সি গ্রিন, ওই যাই বটে বটে ওরকম একটা ছিল। নিয়ম আছে, মুখ ফুট ছাড়িয়ে দেবে ও সেলাই করতে হবে, টকে টকামাই হয়ে যাবে পেটের ভেতর। কোথায় আছে আমি জানি না বাপু, চোখকে তো দেখতে হয় না। আম্মা এখনো লাগানো হয়নি, দাঁড়াও এক্ষুনি ঝড় উঠবে, এক্ষুনি ঝড় উঠবে। আজকে বিছানা ঝাড় থেকে উল্টে গেছি, ঘর মুছ থেকে উল্টে গেছি, আমার টলটল টলটল করে কাঁপছি। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। আমরা আজকে ভোরবেলা উঠেছি, ব্যায়াম করেছি, ব্যায়াম করা হওয়ার পর চা খাওয়া হয়ে গেছে, আমি ডিম সেদ্ধ করলাম। বাড়ি পর্যন্ত পড়বো বলে কাল যে জামাটা কিনে নিয়ে এসেছি সেটাই আজকে মা এখন সেলাই করছে। আমার গায়ের থেকে একটু বড়, তাই জন্য মা এখন আমার গায়ের মতো করে সেলাই করে দিচ্ছে। ওটা একবার পরে দেখবো, দিয়ে ঠিকঠাক করে আলমারিতে তুলে রেখে দেবো, একবারে বাড়ি পুজোর দিন পরবো। এখন থেকে ঠিকঠাক করে রাখলে তাহলে তখন কোনো অসুবিধা হবে না, কিন্তু এখন যদি না পরে না মা সেলাই করে রাখে তাহলে তখন করতে গেলে সেই দেরি হয়ে যাবে, সে নানান কাণ্ড, একেবারে তো অনেক কাজ থাকে। মা আগে থেকেই সব করে রেখে দিচ্ছে। আর আমি ডিম সেদ্ধ করেছি, খোসা ছাড়িয়েও রেখেছি। আজকে আর অন্যরকম কিছু চেষ্টা করিনি ফু দিয়ে, আজকে নর্মাল যেমন চালাতে হয় চালিয়েছি। কালকে আমি ব্যর্থ হয়েছি ওই কাজে। বিছানা গোছানো আমার হয়ে গেছে, ঘর বাঁধা ঝাঁট দেবো আর মুছবো। আজকে আমার ভিডিও বানানোর কথা আছে, কিন্তু আমি যেদিনই ভিডিও বানাবো বলছি সেদিনই মেঘের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, বৃষ্টি হবো 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 এমন অবস্থা। আজকেও তাই মেঘের অবস্থা একদম খারাপ, তবু দেখা যাক কি হয়। সকাল থেকে মেঘলা মেঘলা পরিবেশ, সবজির আমার তো দেখার নেই, আর এইদিকে হাওয়াও দিচ্ছে, আবার বৃষ্টি নামবো নামবো অবস্থা, এবার জানি না কি হবে। হয়ে গেছে মা, তাও একবার পরে দেখি। ওটা কামড়ে কামড়ে খেয়ে নেই, নুন নেই একটু নেই তোমার, নুন টুন আনো। এমনি নুন আছে, খাবি না? এই এরকম করে ডিম খেলে আমার ফল মনে হয়। কালকে আমি ঝেড়ে পুজো নিয়ে নিয়েছি, আর না কিছু নেই গো, নেই মা তারবে না। কালকে ওটা থেকে এক কাপ করে ধুয়ে জল দিয়ে দিই দাদু, হয়ে যাবে। নাই করছিস কত নুন দেখ দেখ মুড়ি তাহলে কেটে দিলি না মুড়ি, বললাম আছে শুনলি না কিছু দেখি। মার ঝেড়ে পুজো চেঁচে বার করলে নুন নাই। হ্যাঁ দিল তো যাই পাই যাই না। বালিটা দিদি নুনই দিদি। হ্যাঁ সকালবেলা আমি এখন 3টে ডিম খেতে বসেছি। কি নিয়ে বসেছো মা তুমি ওইগুলো? দাদু কালকে লঙ্কা গাছের ওষুধ এনে দিয়েছে, লঙ্কা গাছে পোকা ধরে গেছে, হ্যাঁ তাই ওষুধ দেবো। আমার বুড়ি বলে আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ ঝাল খাওয়া মানুষ, আমার থেকে ঝাল কেউ খেতে পারে না। কিন্তু লঙ্কা গাছে পোকা লেগেছে, মানে পোকা গুলো ভাব আমার থেকেও বেশি ওরা ঝাল খাওয়া পাবলিক। গাছ আমি তো লঙ্কাটা খাই, ওরা লঙ্কা গাছটা কিন্তু সাঁটিয়ে দিচ্ছে। ভাব দেখি পোকার কি দিনকাল এলো, লঙ্কা গাছটাকে শুধু খেয়ে নিচ্ছে। মা সেই জন্য এখন ওষুধ দিয়ে যতগুলো গাছ আছে ততগুলোকে ভাগ করছে। প্রত্যেকটা গাছে কি ছিটিয়ে দিতে হবে? জল দিয়ে গুলবো, আর জল দিয়ে গোলা থাকে? 1 লিটার বোতলে জলে একই দেবো একটা ভাগ। আচ্ছা, ওষুধটাকে মা এখন 1 লিটার জলে দিয়ে দিল, দিয়ে ওই জলটা গাছের পাতাগুলো তো দেবে। পাতা এটা ফুটো হ্যাঁ করবো, গাছগুলো খুব সুন্দর এটা সুন্দর ফুটো করবো, হয়েছে। দিয়ে আমাকে দিয়ে সেই ফিচকিরি মারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছগুলো এত সুন্দর হয়েছে বলো, কিন্তু একটা সুন্দর লঙ্কা গাছগুলো নেই। হয়েছে, একটা লঙ্কা হয়নি, পোকাই খেয়ে দিচ্ছে। আমাদের দরজায় রং করা হবে, সেই জন্য আগের রংটাকে বাবা এখন ঘষে ঘষে তুলছে। খুব তাড়াতাড়ি দরজাটাও রং হয়ে যাবে, আমাদের মেন গেটটা। এখানে বসে বসে বেসন গুলছি। কি করবে? বাবা আছে বেগনি, বাবা আছে মানে বেগনি করতে হবে। রং করবে বলে বাবা রঙও নিয়ে এসছে। কি রং করবে এবারে? কত নিয়ে এসছো? 1 কেজি কোটন নেই। 1 কেজি কোটো নেই বলে বাবা ছোট ছোট করে কোটো নিয়ে এসেছে, 500 500 করে দিয়ে। কতগুলো এনেছো? কি রং করবে? কালো? কালো, কালো আর গোল্ডেন? এই যে সোনালী দুটো। হ্যাঁ ঠিক বলেছি আমি, কালো আর গোল্ডেন করা হবে। সমস্ত কিছু কিনে নিয়ে আসা হয়েছে, রং হবে বলে দরজায় রং করা হবে। বাবাও রং করতে পারে, দাদুও রং করে, দরজায় রং বাবা দাদুই করে। আবার দিদি তো আর রং করতে পারলে আরো খুশি, ও রং করতে খুব ভালোবাসে। মিটকেসটাও বাবাই রং করে দিয়েছিল, তো এই কাজগুলো বাবাই করে। আমাদের কোনো মিস্ত্রি আসে না বাড়িতে এই সব রং করার জন্য, সব বাবাই করে দেয়। এগুলো কিসের বেগুনি করছো কুমা এত ছোট ছোট? লঙ্কা, লঙ্কা বেগুনের করবে বললে যে? বেগুন করবো, এই তো বেগুন কেটেছি। ও তার আগে লঙ্কা করছো? লঙ্কাগুলো মাকে খেতে অবশ্য ভালো লাগে। হ্যাঁ ঝাল ঝাল নুন নুন ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে মা এবার তুলে নিচ্ছে। আজকে কি রান্না হবে? আজকে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আলু দিয়ে, উচ্ছে আলু ভাজা, আর মাছের ডিমের টক। রে বাপরে, আজকে তো বিরাট মেনু। বিশাল বিশাল। আজকেই তো মনে হচ্ছে তো আমার জন্মদিন, এত মেনু করছো তুমি। এই যে মাছের ডিমের বড়াগুলোকে এবার ভাজা হবে, তাই তো? হ্যাঁ, পাথর হয়ে গেছে, ফ্রিজে রেখেছিল তো, তাই একদম ঠান্ডা হয়ে গেছে। আরো অনেকক্ষণ আগে বার করে রাখতে হতো। এটা তো গোলাই যাবে না এখন। একটু করে রেখে দাও, কিছুক্ষণ রেখে দাও, তারপরে হবে, নাহলে হবে না এখন। এইবার মা মাছের ডিমের বড়াগুলোকে ভাজছে।
তারপরে টক হবে। তুমি এখন ভাজছো, দিদি আসা মাত্রই তো খেতে শুরু করে দেবে একটা একটা নিয়ে। আজকে আমাদের জলখাবারের মেনু, আমি খাচ্ছি খিচুড়ি, মুড়ি, আর এখানে ওই যে শসার জল, মা শসা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে জল করেছে, আর এখানে হচ্ছে ছোলা চকা, আর এই দিকে রয়েছে বেগনি, এগুলো হচ্ছে লঙ্কা, গোটা গোটা লঙ্কাকে বেসন দিয়ে মাছ ছেড়ে দিই, এগুলো খেতে না অমৃত লাগে, অমৃত। আমি আজকে মায়ের সুন্দর এই শাড়িটা পরেছি 25শে বৈশাখ উপলক্ষে এবং মাতৃদিবস উপলক্ষে। মনের কথায় সুন্দর সুন্দর দুটো কবিতা আসছে, তোমরা প্লিজ দেখো। আই বাটন দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে তোমরা সুন্দরভাবে দুটো ভিডিও দেখতে পাবে। আর এই মায়ের শাড়িটা এটা না সে পুরোপুরি মালাই কটন নয়, যেটা মা পরে আর কি, তাই বলে কুচিটা আমি বুঝতে পারছি না হয়েছে নাকি, বুনি বলছে একটু মোটা লাগছে, তো যাই হোক একটু মোটা লাগছে দিদি, দেখতে ভালো। আসলে শাড়িটা পরাতে পারিনি আমরা, ধাক্কা খেয়েছিল পেছনে পেছনে, ভালো লাগে না এমনি ভালো লাগছে, শাড়িটা দেখতে সুন্দর। যখন থেকে হ্যাঁ শাড়িটা দেখতে সুন্দর, অন্তত ওই শাড়িটা দেখতে সুন্দর, আমাকে সুন্দর লাগে না, শাড়িটা দেখতে সুন্দর, তোকে পরে ভালো লাগছে, কিন্তু আর একটু ভালোভাবে পরাতে পারলে আরো ভালো লাগতো, যারা শাড়ি পরতে পারে ভালো লাগবে, আরো ভালো। ঠিক আছে আমি মানিয়ে নিচ্ছি। ফাইনালি দিদি হয়ে গেছে রেডি, খুব সুন্দর ভালো লাগছে, লাগছে, মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। মনে কথা জানা যে ভিডিও আছে, তো চলো আগে করে নিই, তারপর যা রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ, পুরো ঘেমে চান করে যাবো। সকালে সে ভোরে ভাগ্যে স্নানটা করে রেখেছিলাম, বল না তো এসে স্নান করা অনেক দেরি হয়ে যেত। আমাকে স্নান করে রেডি হতে হবে। আজকে আমাদের ভিডিও করা হয়ে গেছে, মনের কথার জন্য ভিডিও ছিল, জায়গাটা খুব সুন্দর, কিন্তু রোদ এসে যাচ্ছে, আর করা যাবে না, 3টে ভিডিও আমাদের হয়ে গেছে। আমরা প্রত্যেকদিন কি করি, ভিডিও করার শেষে ছবি তুলি, মানে আমার রোহন কথা ভালো ভালো ছবি তুলে দেয়, কথা বলছি কয়টা ভালো ভালো ছবি তুলে দেয়, সেই ছবিগুলো আমি মনের কথাতে পোস্ট করি। রোহন আজকে যথারীতি ভিডিও হয়ে যাওয়ার পর বলছে দিদি তাহলে পোস্ট দাও, ছবি তুলবো। আমি রোহন ঠিক ওরকম ভাবে আমার ডান দিকে সোজা দাঁড়িয়ে আছে, আমি রোহনকে পোস্ট দিচ্ছি এরকম এরকম এরকম, মানে একই 3টে খালি ঘাটটাকে খালি ঘুরিয়ে নিয়েছি। তারপর নিজেরই এত হাসি পাচ্ছে যেন আমি মিনু শাড়ি অ্যাড দিচ্ছি, মিনু শাড়ি। আজকে শাড়িটা দেখ রোহন, মায়ের এমন শাড়িটা পরেছি ওর জন্য, সেই মা আগে কিন্তু খুব মিনু শাড়ির অ্যাড, খুব মিনু শাড়ি, কিন্তু মিনু শাড়ি ইয়েগুলোর মতোই লাগছে আমাকে। চ এবারে যাবো, প্রচন্ড রোদ উঠে গেছে। আমি ভিডিও করে বাড়ি আসছি, তখন দেখছি আমার বাবার দরজার একটা পাল্লা রং করা হয়ে গেছে। এবারে আমাদের ভালোবাসার দরজার রং করা হবে ব্ল্যাক অ্যান্ড ওই গোল্ডেন কালার, এই দুটো মিশে করা। আগে ছিল ওই যে কি বলে সাগানি সাগানি, হালকা হালকা আকাশি আকাশি, সি গ্রিন, ওই যাই বটে বটে ওরকম একটা ছিল। ওটা আমরা লকডাউনে আমি আর বাবা করেছিলাম, তখন লকডাউনে কি করবো দিয়ে বাবার আমি 7-8টা রং করেছিলাম, এই মেন গেটটা রং করেছিলাম, কিন্তু এত বছর পর আবার রংটাকে চেঞ্জ করা হচ্ছে, এবারে করা হচ্ছে কালোর সঙ্গে সোনালি। চলো, যেহেতু আমাদের ভালোবাসাটা কালোর সঙ্গে সোনালি রঙে করা আছে, ওর সাথে ম্যাচ করে একটা ভাবা হয়েছে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সুন্দর ঝোল। আর আজকে আমাদের মহারানী মাছের ডিমের টক, এটা আমার মা দারুণ রান্না করে। এইটা মাছের ডিমের টক একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে খেতে অমৃত লাগে, অমৃত। মাখবো এখন ওই কাঁচা লঙ্কা গো মা। মাছের ডিমের টক দিয়ে কীভাবে ভাত খেতে হয়, প্রথমে ভাতটাকে একটু মুখে দিতে হয়, দিয়ে এক টুকরো মাছের ডিম, একটু বান্না, একটু লঙ্কাটা সরে নিতে হয়, দিয়ে মুখে দিতে হয়, দিয়ে কাঁচা লঙ্কা একটু কামড় দিতে হয়, যা খেতে লাগছে অমৃত অমৃত লাগছে, অমৃত দারুণ, মন প্রাণ সব জুড়িয়ে যাবে, আত্মা পুরো তৃপ্তি পেয়ে যাবে। এই গরমে মাছের ডিমের টক মুখ পুরো ছাড়িয়ে দেবে, ও সেলাই করতে হবে। এখন আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন যে যার কাজে আবার বেরিয়ে যাবো, তাই তার আগে দই খাচ্ছি, দুপুরে দইটা খাইনি, কারণ দুপুরে মাছের টকটা খেয়েছিলাম। আমি তখনই মাছের টক না, মানে মাছের ডিমের টকটা তখনই খাচ্ছিলাম, বুড়ি বুড়ি কাজ না দিদি, টক খেয়েছি, তার মধ্যে ইয়েটা পড়লে আবার টক দই পড়লে টকের টকামাই হয়ে যায় পেটের ভেতর, কাজ না ছেড়ে দে, তার থেকে এখন খাবি, ঘুম থেকে উঠে দেয় এখন খাচ্ছি। আর আমাদের এখন গ্রিলে কি বলো এটাকে, ফ্রেম বসছে, কাঁচ বসছে, কাঁচ চ্যানেল ইয়েগুলো বসছে, ওই জন্য দাদা এসছে, দাদা লাগাচ্ছে। এই যে এসব জিনিসপত্র চলে এসেছে, এই যে দাদা এদিকে লাগাচ্ছে, বেশ ভালো লাগছে দিদি বল, পুরো একদম চাচ্চৌরো হয়ে যাচ্ছে, কাঁচটা লেগে গেলে, স্লাইস গুলো লেগে গেলে আরো ভালো লাগে। খুব অসুবিধা, প্রত্যেকদিন মানে বিকালবেলা ঝড় উঠছে, তারপর দিন সকালে আমি বুনি মা ঝাঁটা ধরেই আছি ঘর ঝাড়ার জন্য, তারপরে দিন আবার মানে ঝড়ের স্লাইস জানলা করে দিচ্ছি, এত পাতা এত ধুলো যে আমাদের বাড়ির পাশে কোথায় আছে আমি জানি না বাপু, চোখে তো দেখতে হয় না, ও কাজে কখন করে দিয়ে বেরিয়ে চলে যায়, কি ধুলো কি পাতা, ধুলোগুলো পড়বে না এই জন্য। আর বাইরে দিয়ে করা হচ্ছে এই যে এইটা, আর ওইটাই এখন হবে না, ওইটা একটু ঝালাই মিস্ত্রি কাপড়ের কাজ আছে, এই জন্য বন্ধ থাকবে, আর এই কাজটা হবে এখানটায়। হ্যাঁ, এখানটা আমাদের একটা সোফা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়, কিন্তু সোফা নিলে না এই কাজটাই এখন করে রাখলে খুব অসুবিধা, বারবার টানা পোড়া করে। এই সোফাটা আছে তো বাবার কাছে, আমরা যখন জানলাটা খোলার মনে হয় আমরা তখন বারবার টানতে হয়, এবার বারবার একটা যদি ফিক্সড জিনিস নষ্ট হয়ে যাবে না, ওই জন্য একটা চ্যানেল করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। মা কেমন দারুণ হচ্ছে, এগুলো সব চলে এসেছে, এগুলো এখন একটা একটা করে লাগানো হবে।
জানটা নেই, কেমন ফাঁকা লাগছে না মা বলো? এক্ষুনি ঢাকা পড়ে যায়। মা বলছে কি ভালো হলো, তোদেরকে এরকম টেনে টেনে লাগাতে হবে না, কি সুন্দর এরকম করে লাগিয়ে দিতে পারবে। আমি বলছি হ্যাঁ এটা ভালো হলো। বিকালে আমি এখন এই দিকটাতে বসে আছি, প্রায় দিনই বিকালবেলায় বাগানের দিকটায় বসি, বেশ ভালো লাগে দেখতে বিকালবেলাটায়। আর মা ওইদিকে হয়েছে দুধ আনতে যাবে বলে টিফিনটাকে ঝুলিয়ে রেখেছে। মায়ের বান্ধবী ললিতা আসবে, তারপরে দুজন মিলে একসাথে যাবে দুধ আনতে। মানে মেয়েটাকে কি ভালো লাগছে। এটা লাগানো হয়ে গেছে, এবার শুধু ওই স্লাইস কাজটা লাগিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। আমি দেখতে না কত কি হয়েছে এখনো কাজ আমার মা এখনো লাগানো হয়নি, দাঁড়াও এখন ঝাড়তে শুরু করে দিচ্ছে। এই দিকটা লাগানো হয়েছে, ওর ওই দিকটা হচ্ছে, বেশ ভালো লাগছে। মা আমাকে দেখা যাচ্ছে এই যে। মা কি করছো? কিরকম ছানা তৈরি হচ্ছে মনে হচ্ছে? ছানায় তৈরি হচ্ছে, ঠিকই ধরেছি? এরকম স্মেল আসছে ছানা তৈরির মতো। মা এখানে ছানা তৈরি করছে, তাই বলি। সে ছানার তরকারি খাবে বলেছিল বলে দিদি নাকি, মানে দিদি কালকে রাতেই মাকে বলছিল মা ছানার তরকারি করবে, তো সেজন্য মা আজকে ছানা তৈরি করছে, দিয়ে তরকারি করবে। মা এখন বিকালে চা খেতে বসেছে। ও মিয়ে গেছিলো বলে মুড়ির ভেতর ঢুকিয়ে রেখেছে, ওটাতে প্যাটিস আছে, সব ঠিক আছে। প্যাটিসটা মিয়ে গেছিলো তাই আমি মুড়ির ভেতর ঢুকেছিলাম। খেয়ে যা একটু কামড় দেয়া। খেয়ে দেখবো, ঠিক আছে একটুখানি খেয়ে দেখছি। আর এইদিকে লেরো নিয়েছে আর এদিকে দুধ চা নিয়েছে। এই হচ্ছে আমার মায়ের বিকাল টিফিন। আমাদের আজকে ভালো দিনে লাগানো হয়েছে। আকাশের অবস্থাটা দেখ, আকাশে ঘন কালো মেঘ করেছে, এক্ষুনি ঝড়বে, এক্ষুনি ঝড়বে। ব্যাস লাগিয়ে দেবো আর না নোংরা করো। সুন্দর লাগছেও দেখতে, সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে না বল, খুব সুন্দর লাগছে। আর রাতের বেলা আমরা খেতে বসেছি। আর আজকে ব্যায়াম করে আমার গাতে এত ব্যথা, আমি নড়তে পারছি না। আজকে বিছানা ঝাড় থেকে উল্টে গেছি, ঘর মুছতে থেকে উল্টে গেছি। মা ছুটে এসেছে, উল্টে গেছি কেন রে? আমি বলছি মা পায়ে ব্যথা খুব। আমার হাঁটুর নিচ থেকে পুরো যন্ত্রণা, পাটা নিয়ে দাঁড়াতে পারছি না। ওই যে বুনি স্কোয়াডটা করছিলিস আর আমি হোল্ড করেছিলাম, সেই জন্য এত ব্যথা হয়েছে, পা নড়াতে পারছে, আমার টলটল টলটল করে কাঁপছি। আজকে আমাদের রাতের মেনু খুব সিম্পল, মুড়ি আর ওবেলা যে মা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল সেটা দিয়ে মা চপচপে করে মুড়িটাকে মাখিয়ে দিয়েছে, সঙ্গে লঙ্কা। আর মারা মাখিয়েছে দেখ বুনি বেগনিটাকে কাঁচা লঙ্কা দেখে জিভে জল চলে আসছে। আর ভাত মাখিয়েছে, আর ভাত, আর এই তো লঙ্কার ইয়ে আছে, বেগনি আছে। এই হচ্ছে মার বাবা, কোনো উপায় নেই। আর এই হচ্ছে আমাদের ওবেলাকার তরকারি আর মুড়ি। মা একটা জবজবে করে মাখিয়ে দিয়েছে।